সফলতা লুকিয়ে থাকে সুস্থ জীবনে, সফলতা লুকিয়ে থাকে সুস্থ জীবনে। স্বাস্থ্যবিধির নিয়ম বলে দেন হাকিম জহির সাহেবে, স্বাস্থ্যবিধির নিয়ম বলে দেন হাকিম জহির সাহেবে। কর্মহীনদের কর্ম দরায় দরে সফলতার পাল। ন্যাচারাল 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 আল খিদমা ন্যাচারাল, উলামাদের ন্যাচারাল 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 ন্যাচারাল। সমঝোতা কাম্য যাদের প্রতীক্ষা সঙ্গী করে, সমুজ্জ্বলতা কাম্য যাদের প্রতীক্ষা সঙ্গী করে। ধৈর্য তারি হিম্মত নিয়ে চলো খিদমার ছায়ার তলে, ধৈর্য তারি হিম্মত নিয়ে চলো খিদমার ছায়ার তলে। সুখী সংসারে সাজাও তুমি, সুখী সংসারে সাজাও তুমি, কিনে খিদমার মাল। ন্যাচারাল আল খিদমা ন্যাচারাল, উলামাদের ন্যাচারাল 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 ন্যাচারাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত, মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতকে অসংখ্য জাযায়ে খায়র দান করুন। তো সম্মানিত উপস্থিতি, যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন, আজকে এই ক্লাসে মনে হয় আমাকে থাকতে হবে। আমাদের উস্তাদ মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি একটা চেম্বার উদ্বোধনে বাইরে গিয়েছিলেন, উনি অফিসে পৌঁছতে পারেন নাই, এজন্য আমাকে একটু মোজাকারা করতে হবে। তো আজকে কোন বিষয়ে ক্লাস আপনারা বেশি পছন্দ করেন সেই বিষয়টা আমাকে জানাতে পারেন, তাহলে আমি সেই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমার কথাটা হবে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেবলমাত্র মোজাকারার উদ্দেশ্যে, যাতে করে আপনার উপকার হয়, আমার উপকার হয়, আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যেন উপকৃত হতে পারি, এই জন্য একটা উপকারের বিষয়ে আলোচনা করব। তো কমেন্ট করে জানাতে পারেন আজকে কি নিয়ে হতে পারে। এখানে আমাদের মূল ফোকাস কয়েকটা বিষয়ের উপর। এক নম্বর, ভেষজ আইটেম দ্বারা ওষুধ তৈরি করার। দ্বিতীয় হলো আপনার তদবির বিষয়ে, তদবির বিষয়ে আমরা শিখাই আপনাদেরকে। তৃতীয়ত আপনাদেরকে মার্কেটিং শিখাই আমরা। এআই গ্রাফিক্স এর সাধারণ কিছু জিনিস আপনাদেরকে শেখানো হয়, তবে সেটা একেবারেই সীমিত। কারণ এআই বর্তমান যুগে যদিও এটা একটা ডিজাইনের দিক থেকে খুব জনপ্রিয় একটি জিনিস, তবে এআই কে মানুষ কখনো বিশ্বাস করে না। এআই কখনো বাস্তব না। এআই দ্বারা অবাস্তব জিনিস অনেক বেশি পাওয়া যায়, বাস্তব জিনিস কম পাওয়া যায়। এআই এটা একটা হাতিয়ার। যেমন হাদিসের ভিতর আছে আপনার, দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে, দাজ্জালের হাতে পুরো পৃথিবী থাকবে। পুরো পৃথিবীকে দাজ্জাল কিভাবে নিয়ন্ত্রণ করবে? আজকে যে এই প্রযুক্তি আমরা দেখছি, এআই সিস্টেম বা নেট জগতের সিস্টেম বা সার্ভার সিস্টেম, এই সমস্ত কিছু বর্তমানে ইসরায়েল বা আমেরিকার হাতে নিয়ন্ত্রিত। তো দাজ্জাল যখন আসবে, তখন দাজ্জালের হাতে এআই থাকবে। দাজ্জাল এআই এর মাধ্যমে আপনার পূর্বপুরুষদের ভিডিও বানিয়ে দাজ্জাল দেখাতে পারবে। দাজ্জাল এআই এর মাধ্যমে আপনাকে কি করতে পারবে? নিয়ন্ত্রণ করতে পারবে। এই জন্য এআই আমরা ব্যবহার করব, তবে এটা একটা লিমিটেড পদ্ধতিতে ব্যবহার করব। আনলিমিটেড এআই আমরা ব্যবহার করব না। যখন খুশি তখন এআই কে যে কোনো তথ্য দেওয়া যাবে না। এআই কে যে কোনো তথ্য দেওয়া যাবে না। এআই এর কাছে তথ্য প্রদান করলে আপনি হাসরের ময়দানে পূর্বে যে বিপদ আসবে সেটা হলো দাজ্জালের ফিতনা। সেই ফিতনায় আপনি কি হবেন? বিপদের সম্মুখীন হবেন। এজন্য এআই কে সমস্ত তথ্য দেওয়া যাবে না। তো আজকে যেহেতু আজকে মোজাকারার জন্য আমাকে উস্তাদজি বলেছেন, তো আমি অল্প পরিসরে তদবির নিয়ে প্রথমে একটু মোজাকারা করব, এরপর ইনশাআল্লাহ আমরা মার্কেটিং এ একটু চলে যাব। যে মার্কেটিং এর কিছু বিষয় যেটা আমরা মোবাইলে দেখাতে করতে পারি, সেই বিষয়টা কি করব, আলোচনা করব ইনশাআল্লাহ। তো যারা যেখান থেকে যুক্ত আছেন, তদবিরি ক্লাসের লেখাটা অবশ্যই আপনারা কি পাবেন না,
আপনারা লেখাটা পাবেন না। অতএব তদবিরি ক্লাসের লেখাটা অবশ্যই কি করবেন, আপনারা লিখে নেবেন। তদবিরি ক্লাসের লেখা আপনি টেক্সট আকারে, লেখা আকারে গ্রুপে পাবেন না। অতএব যাদের লেখার প্রয়োজন, আপনারা কি করেন, তদবিরি ক্লাসের ক্লাসটা ভালো করে করে নেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে আমার ক্লাসটা নিতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন প্রথমে আমরা জেনে নেই যে আমরা যে এখানে মুদাব্বির হব, তদবির শিখবো, তদবির শেখার পথে আমাদের কি কি জিনিস জেনে রাখা প্রয়োজন। একটু আস্তে আস্তে বলবেন। জি হযরত, অবশ্যই একটু আস্তে আস্তে বলবো, অবশ্যই একটু আস্তে আস্তে বলবো। তবে এক জিনিস প্রয়োজনে 3 বার বলবো, 4 বার বলবো। তবে আপনারা যদি লিখেন তাহলে আমার বলাটা সার্থক হবে, আর যদি আপনারা না লিখেন তাহলে আমার বলাটা সার্থক হবে না। তো আমার বয়সটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এখনো একটু জানান। বয়সটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি হযরতগণ, যারা এখনো যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আবার জানিয়ে রাখি, আমাদের উস্তাদ জি মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি বাহিরে আছেন, উনি আজকে ক্লাসে যুক্ত হতে পারছেন না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা। উস্তাদ জি আগামী কাল থেকে ইনশাআল্লাহ যথারীতি আপনাদের সাথে ক্লাসে যুক্ত থাকবেন। জি, তো চলুন আমরা তদবিরের ব্যাপারে একটু মুজাকারা করি প্রথমে, এরপর ইনশাআল্লাহ আমরা মার্কেটিং ব্যাপারে একটু কথাবার্তা বলবো। মার্কেটিং ব্যাপারে ইনশাআল্লাহ একটু কথাবার্তা বলবো। তো তদবির ব্যাপারে মুজাকারা করতে গেলে প্রথমত যে ব্যাপারটা আসে, প্রথমত যে ব্যাপারগুলো আসে সেটা বাস্তবমুখী কিছু প্রশ্ন আমাদের সামনে আসে যে তদবির জগতে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ করতে হয় জিন জাদু ব্ল্যাক ম্যাজিকের সমস্যা নিয়ে। তো এই জিন জাদু এটা আসলে কি জিনিস, জিন জাদু এটা কি জিনিস, জিন জাদু এটা কি জিনিস। একজন মানুষ আপনাকে বলতেই পারে জিন দেখতে দানবের মতো, পাহাড়ের মতো বড়, জিনের এ আছে সে আছে, জিন তোমাকে এই করবে সেই করবে, খেয়ে ফেলবে, অনেক রকম কথা মানুষ বলতে পারে। কিন্তু আপনি যখন তদবির ব্যাপার নিয়ে কাজ করবেন তখন আপনার জন্য অবশ্যই অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে আপনি যে কাজ করবেন, এই কাজের যাদেরকে নিয়ে কাজ করবেন তাদের সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান থাকা প্রয়োজন আছে। একটা আমার প্রশ্ন হলো আপনার, আমরা যদি তদবির নিয়ে কাজ করি জিন জাদুর সম্মুখে আমরা হব, তো জিন কি জিনিস, জিন কি জিনিস, তাদের খাবার কি? এই উত্তরে আমাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক হাড় যার উপর আল্লাহ নাম নেওয়া হয়েছে তা তোমাদের ভাই জিনদের খাবার। হাদিসের ভিতর আছে যে জিনেরা কি খায়, জিনেরা কি খায়, জিনেরা কি ভাই ওই রাক্ষস, তারা কি মানুষ খায়? তারা মানুষ খায় না। তারা কি খায়? জিনেরা খায় হলো আপনার প্রত্যেক ওই হাড় যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তা তোমাদের ভাই জিনদের খাবার। আর গোবর হলো তাদের পশুদের খাবার, গোবর হলো তাদের পশুদের খাবার। এই যে আমরা যে ছাগল, গরু, ঘোড়া, মহিষ পালন করি, এগুলোর একটা বিষ্ঠা থাকে, এই বিষ্ঠাটা হলো জিনেদের যে পশু থাকে সেই পশুদের খাবার। আবার এর মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হলো মুসলিম জিন বিসমিল্লাহ বলা হাড় সে চিবিয়ে খেতে পারে। যে হাড়ে বিসমিল্লাহ বলা হয়নি, যে পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা হয়নি, যে হাড় খাবারের সময় বিসমিল্লাহ বলা হয়নি, সে হাড় মুসলিম জিন খায় না। কাফের জিন, কাফের জিন সে কি করে, সে হাড়গুলো খায়। নাপাক জিনিস, হাড্ডি যার উপর বিসমিল্লাহ বলা হয়নি, ময়লা রক্ত সে খায়। তাই খাবার ডেকে রাখতে হয়, বিসমিল্লাহ বলে খেতে হয়। খাবার ডেকে রাখতে হয় এই জন্য। খাবার যদি আপনি কি করেন, না ডেকে রাখেন, তখন সেটাতে জিন আর কি করতে পারে, নজর পড়তে পারে, জিনেরা খেয়ে ফেলতে পারে। এজন্য আপনাকে ডেকে রাখতে হবে, বদ নজর পড়তে পারে জিনের, এজন্য ডেকে রাখতে হবে। আরেকটা প্রশ্ন হলো, স্বাভাবিকভাবে আপনারা অনেকেই দেখবেন যে জিনেরা কি করে, জিনেদের সন্তানাদি আছে, জিনেদের বংশধারা আছে, জিনেরা অনেকদিন বাঁচে, পরিবার বর্গ আছে। এখন প্রশ্ন হলো, জিনেরা কি বিয়ে করে, তাদের কি সন্তান হয়? এই সমস্ত প্রশ্নের উত্তরে আল্লাহ বলেন, তবে কি তোমরা আমাকে ছেড়ে তাকে ও তার বংশধরকে অভিভাবক বানাবে? এটি পবিত্র কালামুল্লাহর একটি সূরার অংশ হিসেবে উল্লেখ আছে। সূরা কাহাফের 50 নম্বর আয়াতে এরকম আছে যে আল্লাহ বলেন,
তোমরা কি আমাকে ছেড়ে তার ও তার পরিবার বর্গকে আমার আমার জায়গায় অভিভাবক বানাবে? এখানে ইবলিসের বংশধর বলা হয়েছে। জিনদেরও বিয়ে, সংসার, সন্তান আছে, কিন্তু জিন ইনসানের বিয়ে হারাম ও অসম্ভব। এখানে একটা কথা আপনাকে বুঝতে হবে, জিন আর মানুষের সাথে বিবাহটা এটা কি অসম্ভব। জিন এবং শয়তানের সাথে বিবাহটা অসম্ভব। তবে মানুষের মধ্যে যেরকম মানুষ খারাপ হয়, শয়তান মার্কা মানুষ হয়, ঠিক ততটুকু জিনদের মধ্যেও খারাপ কিছু জিন হয়, সেগুলো হলো শয়তান মার্কা জিন। এখন আরেকটা প্রশ্ন আছে যে জিনেরা কত বছর বাঁচে? জিনেরা কত বছর বাঁচে? এই যে আজকের এই মোজাকারার পর ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়ার চেষ্টা করব। যারা ক্লাসে আছেন তারা ইনশাল্লাহ খুব মূল্যবান একটা জিনিস পাবেন। জিনেরা কত বছর বাঁচে? এর উত্তর হলো মানুষের চেয়ে অনেক বেশি দিন তারা বাঁচতে পারে। যেমন ইবলিস, সে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে। ইবলিস সে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে। সাধারণত জিন কয়েকশো থেকে হাজার বছর বাঁচতে পারে। 100 থেকে 1000 বছর সে অনায়াসে বাঁচতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে জিন এখনো থাকতে পারে, এই জন্যই তারা পুরনো ইতিহাস জানে। অনেকে মনে করে কি জিনেরা গায়েব জানে। জিনেরা গায়েব জানে না, জিনেরা অনেক দিন বাঁচার কারণে তারা পুরনো ইতিহাস জানে। 4 নম্বর প্রশ্ন, জিন কি মানুষের রূপ ধারণ করতে পারে? এখানে একটা প্রশ্ন খুব ইজিলি আপনারা উত্তর পাবেন না, সেটা হলো জিনেরা কি মানুষের রূপ ধারণ করতে পারে? বদরের যুদ্ধে ইবলিস সূরা ইবনে মালিকের রূপ ধারণ করে এসেছিল। এখানে উল্লেখযোগ্য যে বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে ইবলিস দুনিয়াতে আগমন করে কাফেরদের সাথে মিলিত হয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছিল, যুদ্ধ করতে এসেছিল, সেখানে ইবলিস সূরা ইবনে মালিকের রূপ ধারণ করে এসেছিল। এবং হাদিসে উল্লেখ আছে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যে জিন ধরেছিল সে মানুষের রূপে এসেছিল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূপ ধারণ করতে পারে না জিনেরা। এখানে আরেকটা প্রশ্ন, সেটা হলো যে কোনো জিন সে কি চাইলে মানুষের রূপ ধারণ করতে পারে? যে কোনো জিন চাইলে মানুষের রূপ ধারণ করতে পারে না। জিনদের মধ্যে যারা শক্তিশালী তারা পারে, যারা দুর্বল তারা যে কোনো পশু পাখি, বিলাই, কুকুর ইত্যাদির রূপ ধারণ করতে পারে। এখন আরেকটা প্রশ্ন হলো উম্মু সিবিয়ান কাকে বলে? উম্মু সিবিয়ান জিন কি? উম্মু সিবিয়ান জিন কারা? দেখবেন বর্তমান সময়ে আপনার ছোট ছোট বাচ্চারা বিনা কারণে কান্নাকাটি করে। বাচ্চারা শুকিয়ে যায়, খাবার খেতে চায় না, ঘুমাতে চায় না, শুধু দুষ্টুমি করে। এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় আবার বড় হলে তাদের জিনের সমস্যাও ধরা পড়ে। তো এই বাচ্চারা যখন উম্মু সিবিয়ান কি জিনিস, এই বাচ্চাদের সাথে কি আছে, এদের সম্পর্ক আছে। এরা বাচ্চাদের কেন ধরে? উম্মু সিবিয়ান জিন কি? এরা বাচ্চাদের কেন ধরে? উম্মু সিবিয়ান হলো এক প্রকার মহিলা জিন। উম্মু সিবিয়ান হলো এক প্রকার মহিলা জিন, বাচ্চাদের ক্ষতি করাই হলো এদের কাজ। উম্মু সিবিয়ান আক্রান্ত আপনি কিভাবে বুঝবেন? বাচ্চা ঘুম থেকে হঠাৎ করে চমকে ওঠা, কারণ ছাড়াই কান্নাকাটি করা, দুধ না খাওয়া, শুকিয়ে যাওয়া। বাচ্চার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই দোয়া পড়তেন, আউযুকুমা উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন। এই যে একটি দোয়া, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। এই দোয়াটি রাসূল কি করতেন? পাঠ করতেন। উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন। তাম্মাতিন মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন। এই যে একটা দোয়া, এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আছে। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথায় হাত থেকে রাসূল পাঠ করতেন। মাগরিবের সময় বাচ্চা বাইরে বের করবেন না। মাগরিবের সময় বাচ্চাদেরকে কখনো বাইরে বের করবেন না। এই সময় জিনেরা কি করে, শয়তানেরা আনাগোনা করে বেশি, চলাফেরা করে বেশি। রাতে যখন নেমে আসে তখন জিনেরা কি করে, পথ ঘাটে নেমে পড়ে, এজন্য ওই সময় বাচ্চাদের ক্ষতি করতে পারে। এখানে আরেকটা প্রশ্ন হলো, জিন কি মানুষের শরীরে ঢুকতে পারে? জিন কি মানুষের শরীরে ঢুকতে পারে? হ্যাঁ, এটাকে মাস মাস বলে বা ভর করা বলে। মাস স্পর্শ করলে মানুষ যেমন টের পায়, জিনে ভর করলে মানুষ টের পায়। আল্লাহ বলেন,
যারা সুদ খায় তারা কিয়ামতের দিনে শয়তানের স্পর্শে পাগলের মতো মতো উঠবে। মানে যারা সুদ খায় কিয়ামতের দিবসে তারা যখন উঠবে তখন তারা শয়তানে আক্রান্ত করলে, শয়তানে স্পর্শ করলে যেরকম মানুষ পাগলের মতো ধরফর করা শুরু করে, ঠিক তদ্রূপ তারা কিয়ামতের দিবসে ধরফর হইতে অবস্থায় উঠবে। এই জন্য এই জিনদের থেকে মানুষের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ঢুকে, বাড়ির মধ্যে ঢুকে, এজন্য বেস্ট একটি আমল হতে পারে সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাচ্চার বুক থেকে বলেছিলেন, খবিস বের হ, আমি আল্লাহর রাসূল। এই জন্য মানুষের শরীরে জিন প্রবেশ করতে পারে। আপনারা জারি করতে পারবেন, সূরা বাকারা আমল করতে পারবেন, সূরা বাকারা রুকায়া করতে পারবেন, তাহলে ইনশাআল্লাহ জিনের যে কোনো সমস্যা দূরীভূত হয়ে যাবে। জিনেরা কি গায়েব জানে? এই যে প্রশ্নের উত্তর, এই প্রশ্ন উত্তরগুলো আপনার জানা রাখা প্রয়োজন আছে যদি আপনি তদবির শিক্ষার ক্ষেত্রে সামনে বাড়েন। যদি আপনি একজন মুদাব্বির হওয়ার ইচ্ছা লালন করেন, আপনি যদি আমার মতো মুদাব্বির হিসেবে কাজ করতেছেন, আমি তো একটা কাজ করি আলহামদুলিল্লাহ, তো আমাদের এই বিষয়গুলো জানা রাখা প্রয়োজন। কারণ জিনদের ক্ষেত্রে যখন আমরা কাজ করি তখন জিনেরা অদ্ভুত অনেক কিছু বলে, তারা নিজেদেরকে এমন ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করে সে অনেক বড় কিছু, কিন্তু বাস্তবে সে কিছুই না। জিনেরা কি গায়েব জিনিস জানেন? উত্তর না। গায়েব একমাত্র আল্লাহর জ্ঞান। জিনেরা চুরি করে খবর শুনতে আসমানে যায়, কিন্তু ফেরেশতারা আগুনের উল্কা মেরে তাদেরকে তাড়িয়ে দেয়। তারা আন্দাজ করে কথা বলে, একটা সত্যের সাথে 100টা মিথ্যা মিশায়। জিনেরা যখন আপনি কোনো জিনকে উপস্থিত করবেন, হাজির করবেন, কোনো রোগীর শরীরে বন্দি করবেন, তখন জিন আপনাকে যতগুলো কথা বলবে সে কিন্তু সত্য কথা বলবে, এটা স্বাভাবিক। তবে সে অধিকাংশই আপনাকে মিথ্যা দিয়ে ধোঁকাবাজি করার চেষ্টা করবে। আপনি একটু শাস্তি দিবেন, সে এমন একটা ভাব নেবে সে মারা গেছে, কিন্তু দেখা যায় যে রুগীটা যখন বাড়িতে যাবে তখন রুগীর উপর আবার ভর করবে। আপনি আবার করবেন, তখন বলবেন, তখন আপনি জিজ্ঞেস করবেন, কিরে তোকে না আমি মেরে ফেললাম? সে বলবে, হ্যাঁ তুমি আমাকে করো নাই, মারো নাই, আমার ভাই সুলাইমান ওনাকে তুমি মেরেছ, আমি তো কি মুলাইমান, আমাকে তুমি মারো নাই। অতএব আপনি আবার শাস্তি দিবেন, সে আবার ভান ধরবে সে জিন কি হয়ে গেছে, মারা গেছে, কিন্তু বাস্তবে জিন কি মারা যায় নাই। ওই জিনে আবার ধরছে বাড়িতে যাওয়ার পর, বলতেছে, কিরে তুই না সুলাইমান, তোরে মারলাম? সে বলতেছে, না ভাই আমি তো সুলাইমান না, আমি সুলাইমানের ছোট ভাই। কিন্তু জিন একটাই, জিন কি ভাই একটাই। জিনেরা হাজার হাজার মিথ্যা কথা বলে। সে বলে যে আমাকে ছেড়ে দাও, আমি সারা জীবনের জন্য চলে যাব, কিন্তু 6 মাস পর রোগীকে আবার ভর করে। সে বলে, সে কি করছে, রোগী কি করছে, তার মাথায় পাড়া দিচ্ছে তারপর ধরছে, কিন্তু বাস্তবে সে ডাহা একটা মিথ্যা কথা বলে। জিন থাকে গাছের আগায়, রোগী ওই জায়গায় কিভাবে উঠবে? জিন থাকে সমুদ্রের মাঝখানে, সে ওই জায়গায় কিভাবে যাবে? জিন থাকে কোন কোন জায়গায়, ওই নির্জন যে কবরস্থান আছে সেই জায়গায় সে নির্জন গাছের ডালে বসে থাকে। তো আপনি সেখানে কিভাবে যাবেন? রোগী সেখানে কিভাবে যাবে? সে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটি কথা বলে যে রোগী তার ক্ষতি করেছে, সে রোগীর উপর ভর করেছে। এই জন্য জিন কি চালান দেওয়া যায়? আর একটা বিষয় হলো, বর্তমান সময়ে অনেক উলামায়ে কেরাম, ইউটিউবে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, অনেক জায়গায় অনেক উলামায়ে কেরাম জিন চালানের মাধ্যমে কবিরাজি করে, তদবিরি করে, মুদাব্বিরি করে, জিন চালান দেওয়ার মাধ্যমে। তো এই জিন চালান দেওয়া কি জায়েজ আছে? হ্যাঁ, উত্তর, জিন চালান দেওয়া এটি হারাম এবং শিরিক। কুরআনে আছে, মানুষের মধ্য থেকে কিছু লোক জিনদের কাছে আশ্রয় চায়, ফলে তারা তাদের পথভ্রষ্টতা বাড়িয়ে দেয়। জিন দিয়ে কাজ করানো মানে কুফরি চুক্তি করা। যে কবিরা জিন চালান দেয় সে কাফের। যে মুতাব্বিদ হুজুর হওয়া সত্ত্বেও সে কি করে ভাই, জিন চালান দেয়, তার কি হয়ে যাবে, ঈমান চলে যাবে। কারণ জিনদের সাথে যখন কাজ করা হয় তখন তাদের সাথে একটা চুক্তি করা হয়। জিন লালন করতে গেলে একটা চুক্তি করতে হয় জিনের সাথে। চুক্তি করলে ওই চুক্তির ভিতরে জিনে কিছু চুক্তি দিবে আপনাকে, এবং আপনাকেও কিছু চুক্তি দিতে হবে জিনকে। যেমন শর্ত করে মানুষ, মানুষ বলে যে আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি উপস্থিত হবে। যিনি বলে, হ্যাঁ ঠিক আছে আমি উপস্থিত হব। তো বিনিময়ে তুই কি দিবি আমাকে? সে বলে, তুই বিনিময়ে কি চাস? সে বলবে, বিনিময়ে তুই আমার নামটা কি করবি, দৈনিক সকাল বিকাল 100 বার করে জপবি। এই যে সে জপলো না, আল্লাহর নামে পরিবর্তে জিনের নাম জপলো না, সেটাই শিখে সে কি করলো, একটা কুফুরি ঢুকিয়ে দিল। দ্বিতীয় কয়েকদিন পর জিন আবার আসবে, বলবে, ওই এক চুক্তি দিয়ে আর হচ্ছে না, তুই সারাদিন অনেকবার ডাকিস, অনেক জ্বালাতন করস, অনেক জায়গায় আমাকে আমাকে দিয়ে কি করিস, কাজ করাস,
আরো বেশি চুক্তি করা লাগবে। এভাবে যখন চুক্তি করে, চুক্তিগুলো তো নাজায়েজ পন্থায় করে। জিন কি ঘরের জিনিস চুরি করে? আরেকটা বিষয় হলো, জিন কি ঘরের জিনিস চুরি করে? আপনি ঘরে কোনো কিছু রেখে দিয়েছেন, এটা কি জিন চুরি করতে পারবে? উত্তর হলো হ্যাঁ, পারে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যাকাতের মাল থেকে এক জিন চুরি করতে এসেছিল, এটি হাদিসের ভিতর পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে পাত্র ডেকে রাখো, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো, কারণ শয়তান বন্ধ দরজা খুলে ঢুকতে পারে না। শয়তান বন্ধ দরজা খুলে ঢুকতে পারে না। এজন্য যারা ঘরের বাইরে, ঘরের ভিতরে অনেক জিনিস খাবারে রাখেন, নির্জন কোনো এলাকায় থাকেন, জঙ্গলে থাকেন, যিনি আপনার জিনিস নিয়ে খেয়ে ফেলবে, মাছবাজি করে রেখেছেন, যিনি হাত ঢুকিয়ে মাছবাজি নিয়ে নেবে, না ভাই, বিসমিল্লাহ বলে আপনি যদি কি করেন, ঢেকে রাখেন, তাহলে ওইটাতে আর সে হাত দিতে পারবে না। এখন আরেকটা যে বিষয় আসি আমরা, জিনদের রাজাকে, আমাদের আমাদের তো কি আছে, একজন নেতা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। তো জিনদের নেতা কে? সব জিনদের সর্দার হলো ইবলিস, সব জিনের সর্দার হলো ইবলিস। সে কাফের জিনদের রাজা, কিন্তু মুসলিম জিনদের কোনো রাজা নেই, তারা আল্লাহর বান্দা। জিনদের মধ্যে থেকে যারা কাফের জিন, তাদের বাদশা হলো ইবলিস, শয়তান। আর মুসলিম জিন যারা, তাদের কোনো রাজা নেই, তারা মূলত আল্লাহর বান্দা, তারা মূলত আল্লাহর বান্দা। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিনেরা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, মানুষের উপর ভর করলে সাধারণ কবিরাজরা, অনেক তান্ত্রিকরা পর্যন্ত জিনকে ছাড়াতে পারে না। অন্য জিন দিয়েও জিন ছাড়ানো যায় না, অনেক জিন আছে ভয়ঙ্কর। তো এই যে ভয়ঙ্কর সাইজের যে জিনগুলো, সেগুলো হলো ইফরিত জিন। এরা হলো শক্তিশালী জিনদের সর্দার টাইপের জিন, ইফরিত জিন। আচ্ছা, এবার আসলে আমরা জানি, জিন কি মুসলিম হতে পারে? জিনের তওবা কি কবুল হয়? হ্যাঁ, মুসলিম হতে পারে, এবং তাদের তওবা কবুল হয়। তাদের জন্য জান্নাত জাহান্নাম আছে, তারা তওবা করলে আল্লাহ মাফ করে দেন। জিন তাড়ানোর সবচেয়ে শক্তিশালী আয়াত কোনগুলো? জিন তাড়ানোর সবচেয়ে শক্তিশালী আয়াত কোনগুলো? এই যে আজকে এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়গুলো বলে দিচ্ছি না, এটা হলো মূল টপিক আমাদের এই আলোচনার। আধা ঘন্টা আলোচনার মূল জায়গা হলো এই জায়গাটা। আমাদের আলোচনার মূল জায়গাটা হলো এই জায়গা, জিন তাড়ানোর সবচেয়ে শক্তিশালী আয়াত কোনগুলো। সম্মানিত হযরত, আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? একটু ভয়েসটা খুলে জানাবেন। ক্লাসটা কি শুনতে পাচ্ছেন? ক্লাস জি আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা জি যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি। জি উস্তাদ জি শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে। জি উস্তাদ জি। খাতার মধ্যে এক কলম আছে জি শোনা যায় আপনার কথা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে হযরত। জি শোনা যাচ্ছে। অনেক সুন্দর লাগছে। আমি একটু দুঃখিত যে আপনাদের অলমোস্ট মিউট করে রাখতে পারছি না, তবে এখন জিন তাড়ানোর শক্তিশালী আয়াতগুলো বলে দেব। ক্লাসের এই জায়গাটা, আমাদের ক্লাসের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাসের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তখন যা বললাম সেটা আসলে জানার বিষয়। এখন যে বিষয়টা আসবে সেটা হলো, যারা জিন্দা দুনিয়া কাজ করবেন, আজকে থেকে আপনি কাজ করতে পারবেন। অলমোস্ট আমি বলে দেওয়ার পর থেকে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। এই আয়াতগুলো কি করেন, গুরুত্ব সহকারে লেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো চলো না, এবার ইনশাল্লাহ কি করি, আমাদের জি মাশাআল্লাহ, অনেকে খাতা দেখাইছেন, লিখতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মেহনত কবুল করুন, আল্লাহ তাআলা মেহনত কবুল করুন। জি, এবার আসলে আমরা জানি যে জিন তাড়ানোর সবচেয়ে শক্তিশালী আয়াত কোনগুলো। মূলত আয়াতের কোনো শক্তি নেই, শক্তি কার? আল্লাহ তাআলার। যে আল্লাহ এই আয়াতগুলো দিয়েছেন, সে আল্লাহ কি করছেন, আয়াতগুলোকে শক্তিশালী বানিয়েছেন। আয়াতের কোনো শক্তি নেই, শক্তি একমাত্র আল্লাহ তাআলার। তবে কোরআনের আয়াতের মধ্যে বেশ কম আছে। যেমন সূরার ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাতে আল্লাহ তাআলার প্রশংসা যেভাবে ফুটে উঠেছে, অন্য অন্য অনেক বড় সূরা আছে যেগুলোতে আল্লাহর প্রশংসা সেভাবে ফুটে ওঠে নাই। এজন্য আল্লাহর প্রশংসার দিক থেকে সূরা ইখলাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। ঠিক ততরূপ জিন তাড়ানোর ক্ষেত্রে, শয়তান তাড়ানোর ক্ষেত্রে, অপরাধীদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোরআনের বেশ কয়েকটি আয়াত আছে খুবই গুরুত্বপূর্ণ।
এর মধ্যে পাঁচটি আয়াত হলো সূরা জিনের প্রথম 5টি আয়াত। সূরা জিনের প্রথম 5 আয়াত। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا। এই যে সাতত এই শব্দটা আছে না, এই শব্দটা যখন জিনের কানে আপনি বাজাবেন, জিন দেখবেন তৎক্ষণাৎ সে ওই যে একটা গরু জব করলে গরুর যদি তেজ দেখেন না, গরু কেমনে পা গুলো ছেড়ে দিয়ে লাফাতে থাকে, গরু দড়ি ছিঁড়ে ফেলতে চায় যখন ছুরিটা চালানো হয়, ঠিক জিনেরা কি করবে, কোন শরীরে থাকলে সেই জিন কি করবে, ধরফর করা শুরু করবে সাতত এই শব্দটা শুনলে। অতএব যারা এই আয়াত দ্বারা তদবির করবেন, রুকায়া করবেন, তারা এই সাতত এই শব্দটা যখন আসবে তখন সাতাতন বারবার পড়বেন। আপনি যত বেশি পড়বেন জিনের শরীরে তত বেশি আঘাত লাগবে। আর আপনি ইচ্ছা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই আয়াতের মাধ্যমে জিনটাকে একেবারে কি করো, নাস্তানাবুদ করে দাও, এমন শাস্তি দাও যেন সে কি করে, তওবা করে রোগীর পিছ ছাড়ে। একটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে যারা মুদাব্বির ভাই বিশেষ করবেন না, মুদাব্বিরদের জন্য পুরো কোরআন ভেজে কি করতে হয় না, তদবির করতে হয় না। একটা আয়াত সে কি করে, ভালো করে ব্যবহার করে একটা আয়াতের ভিত্তিতে তার কি হয়ে যায়, রুকাইয়া হয়ে যায়। এই যে এরকম এখানে আপনাদেরকে অনেকগুলো আয়াতের কথা বলে দিব, তবে আপনারা কি করবেন, যে কোনো একটার ক্ষেত্রে বেশি কি করবেন, কাজ করবেন। যেহেতু আমি একজন মুদাব্বির, আমি জানি আমরা যখন তদবিরের ব্যাপারে শিক্ষা লাভ করছি তখন অনেক বিষয় শিখছি ভাই, কিন্তু অনেক বেশি শিখলে কি হইব, আপনার সব বিষয়ে আমরা কাজ করি না, আমরা হাজিরাতের পদ্ধতি শিখছি প্রায় 20টার মতো, কিন্তু একটা পদ্ধতি আমি জীবনে কি করছি এখনো ধরে রাখছি, বাকিগুলো ধরে রাখি নাই। কি জন্য ধরে রাখি নাই? কারণ আমি একটা পদ্ধতিতে খুব বেশি ফল পাইছি, ওই তরিকায় এখনো পর্যন্ত 100টা পরীক্ষা করলে আমি 100টাই কি হই, সাকসেস হই। 100টাতে আমি বুঝতে পারি রোগীর কোনো সমস্যা আছে কিনা। এই জন্য ওই একটাই কি করছি আমি ধরে রাখছি, বাকিগুলো আমি কি করি নাই, ধরে রাখি নাই। এই জন্য আপনি যদি তদবির জগতে কাজ করেন, যে কোনো একটাকে পাওয়ারফুল করবেন, একটার দ্বারা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এরপরে আছে 2 নম্বরে হলো আয়াতুল কুরসি যখন পাঠ করা হয় তখন শয়তান পলায়ন করে। আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন, ভয়ঙ্কর কোন একটা রাস্তায় হাঁটাচলা করছেন, আপনার মনে হচ্ছে যে রাস্তা দিয়ে আমার একাকি যাওয়া ঠিক না, রাস্তার সাইডে গুরুস্থান, রাস্তার উপর একটা তেঁতুল গাছ, রাস্তায় কোনো লাইট নেই, রাস্তার ভিতরে অনেক মানুষ বলে এখানে নাকি সাপ বিচ্ছু অনেক কিছু থাকে, ভয়ঙ্কর প্রাণীরা থাকে। আপনি আয়াতুল কুরসি এটা কি করবেন, পাঠ করে 3বার আয়াতুল কুরসি করে শরীরটাকে এভাবে কি করেন, ফু দিয়ে মাসাহ করবেন যে আল্লাহ, আর তোমার নামে শরীরটাকে আমি কি করলাম, বন্দি করে রাখলাম, আমার এই শরীরে তোমার অনুমতি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। আপনার শরীর বন্ধ হয়ে যাবে এবং আপনি যেখান দিয়ে যাবেন জিন শয়তান সেখান থেকে পলায়ন করবে। আর এর মাধ্যমে আপনি জিনে আক্রান্ত কোন রোগীকে চিকিৎসা করতে পারবেন আয়াতুল কুরসি এর মাধ্যমে। আয়াতুল কুরসি পড়লে জিন পলায়ন করবে। তবে এই আয়াতগুলো যখন পড়বেন অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে নিতে হবে যে আল্লাহ, আমি তো কেবলমাত্র পাঠকারী, আমি তো কোনো কাজ করতে পারি না, আমি তো কেবল কি পাঠকারী, কোরআনের ক্ষমতা দিয়েছো তুমি এটা কি করো, কার্যক্ষেত্রে ফলাফল প্রকাশ করে দাও। এবার আসুন সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নম্বর হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার শেষ 2 আয়াত এটা জিন তাড়ানোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং সূরা বাকারা এটা যদি কোনো ঘরে পাঠ করানো হয়, দেখবেন অনেক মানুষ আছে আপনার বলে যে জিনে আক্রান্ত, একের পর এক রোগীকে জিনে ধরে রাখে, জিন ছেড়ে যেতেই চায় না। জিন কি করে, সকালে গেলে বিকেলে আবার চলে আসে। জিনেরা কি করে, জাদু করছে, জিন চালান, জিন সে যাওয়াতে কোনোভাবে ইচ্ছুক না। অনেক কবিরা আছে জিন দেখে তাড়াতে পারে না, অনেক ক্ষেত্রে এমন হয়, কারণ ওইগুলো চালান জিন থাকে, ওইগুলোর চালান না কাটলে, কুফুরি না কাটলে ওই জিনগুলো কি হয় না, যেতে পারে না। এজন্য সূরা বাকারার তেলাওয়াত যদি আপনি ঘরে জারি করতে পারেন, মাদ্রাসার সমস্যা মাদ্রাসা জারি করবেন, মসজিদ সমস্যা মসজিদ জারি করবেন, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আপনার বরকত নেই, আপনি মনে করছেন যে আপনার উপর কারো নজর লেগেছে, আপনি সূরা বাকারা কি করবেন, ক্যাসেটের মাধ্যমে বাজাবেন অথবা নিজে পাঠ করে কি করবেন, পুরো রুমে আওয়াজটা কি করবেন, ছড়িয়ে দিবেন। 10-15 মিনিট পাঠ করবেন। প্রয়োজন যদি এমন থাকে যে আপনার সূরা পাঠ করার সময় নেই, তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত অন্তত কি করবেন, নিজের ঘরে বারবার পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ ঘরের ভিতর শয়তান থাকতে পারবে না, শয়তান পলায়ন করবে। এরপরে আমরা 4 নম্বরে আসি। 4 নম্বর হলো সূরা সাফফাত। সূরা সাফফাতের 1 থেকে 10 নম্বর আয়াত।
সূরা সফফাতের 1 থেকে 10 নম্বর আয়াত। সূরা সফফাতের 1 থেকে 10 নম্বর আয়াত। যারা লিখতেছেন এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, লেখাগুলো বলেছিলাম দেওয়া হবে না, অতএব অনুগ্রহপূর্বক কারো লেখা না হলে জানাবেন যে এই বিষয়টা লেখা হয়নি, তাহলে আমি বলে দিব। কিন্তু যেহেতু বলেছি লেখা দেওয়া হবে না, অতএব আমার কথাটা আমাকে রাখতে দিবেন ইনশাল্লাহ। তো 4 নম্বর বিষয় ছিল সূরা সফফাতের শেষ, সূরা সফফাতের শুরু থেকে 10 আয়াত, শুরু থেকে 10 আয়াত। এগুলো পড়লে জিনকে কি করা হয়, এগুলো পড়ে জিনকে জ্বালিয়ে দেওয়া হয়, জিনের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়, তবে জিনকে মারা যায় না। আল্লাহর হুকুম ছাড়া জিন মরে না। আপনি যত শাস্তি দেন, অনেক মুদাব্বির আছে যারা বলে যে জিনকে সে মেরে ফেলেছে, জিনকে সে মেরে ফেলেছে, কিন্তু মূলত জিনকে মারতে পারে না। কারণ আপনি যেমন কোনো মানুষকে মারতে পারবেন না, ঠিক তদ্রূপ আপনি কোনো জিনকেও মারতে পারবেন না। আমি অনেক সিরিয়াস রোগী দেখেছি যারা ডাক্তারি চিকিৎসায় সর্বশেষ চিকিৎসা নিয়েছে, কিন্তু তারা সর্বশেষ চিকিৎসা ছাড়া ভালো হয়ে গেছে। আবার অনেক অনেক মানুষকে দেখেছি জলজন্ত মানুষ, সে কি হয়ে গেছে, হঠাৎ করে মারা গেছে। আসলে এটা হায়াতের সাথে সম্পর্কিত। জিনকে শাস্তি দেওয়া যায়, তবে জিনকে মারা যায় না। জিনকে মারতে হলে একমাত্র আল্লাহর অনুমতি দিয়েই মারতে হয়, আল্লাহর অনুমতি না হলে মারা যায় না। তবে অনেক পরহেজগার মুতাব্বির আছেন, অনেক রুকায়াকারী আছেন যারা কি করে কুরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর কাছে কি করে কাকুতি মিনতি করে সর্বশেষ মেহনত হিসেবে যখন আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ কি করে জিনদের হায়াত কেটে দেন। এটা হতে পারে, এটা সম্ভব। আল্লাহ কি করেন, হায়াত কেটে দেন, কিন্তু জিনদেরকে মারা যায় না। আচ্ছা, এবার আসুন আমরা দেখি আয়াতুল হিফজ। আয়াতুল হিফজ, আচ্ছা, সূরা সফফাতের 1 থেকে 10 নম্বর আয়াত সবাই লিখেছেন। এবার 5 নম্বর আসি। 5 নম্বর হলো সূরা জিন। সূরা জিন এটি এমন এক সূরা, যেই সূরা পাঠ করলে জিন, মন্দ জিন যেগুলো আছে সেগুলো কষ্ট পায়। সূরা জিন, এটা মন্দ জিনেরা কষ্ট পায়। সূরা জিন, মন্দ জিনেরা কি পায়, কষ্ট পায়। কারণ কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, এই সূরা জিনের মধ্যে যে আয়াতগুলো আছে এগুলো পড়লে কাফেররা কি পায়, কষ্ট পায়। কারণ এখানে আপনার কতিপয় জিনের কাহিনী বর্ণিত হয়েছে, যে জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছিল, রাসূল থেকে দেখা করে রাসূল থেকে কোরআন শ্রবণ করেছিল, এবং তারা বলেছিল কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বলেছিল এটা কেমন আশ্চর্য কুরআন। সূরা জিন পাঠ করার পরে তারা বলেছিল এটা কেমন আশ্চর্য কুরআন। অতএব জিনদের কাছে এটা খুবই আশ্চর্যজনক একটি সূরা, এবং এই সূরা পাঠ করলে জিনেরা কষ্ট পায়। অনেকে বলে সূরা জিন পাঠ করলে নাকি জিন আসে। সূরা পাঠ করলে ভাই জিন আসে না, সূরা জিন পাঠ করলে জিন আসে না, এটা ভুল। সূরা জিন পাঠ করলে জিন আসবে না, তবে সূরা জিন পাঠ করলে মন্দ জিনেরা কষ্ট পায়, মন্দ জিনেরা কষ্ট পায়। আর আপনি যদি সূরা জিন পাঠ করার মাধ্যমে জিনকে ডাকেন, তখন জিন আসতেও পারে। কারণ কোরআন হলো এমন এক জিনিস, কোরআনের মাধ্যমে যে যেই দিকে যেতে চায় সে সেদিকে যেতে পারবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে এই কোরআনের মাধ্যমে আল্লাহ কি করেন, কতিপয় মানুষকে গুমরাহ করেন, আবার কতিপয় মানুষকে কি করেন, হেদায়েত দেন। এই কোরআনকে আপনি হেদায়েত স্বরূপ গ্রহণ করতে পারবেন, আবার গুমরাহ স্বরূপ কি করতে পারবেন, গ্রহণ করতে পারবেন। এই কোরআনের সূরাগুলো কি করে, যারা আপনার ভণ্ড কবিরাজ আছে, তান্ত্রিক আছে, তারা কি করে কোরআনকে কি করে ব্যবহার করে। যেমন আপনাদের যেহেতু এটা মুযাকারামূলক মজলিস, আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমাম মুদাব্বির হওয়ার ইচ্ছা রাখেন, তো মুদাব্বির হলে আপনি ইনকাম করতে পারবেন হালাল ভাবে। কিন্তু ভাই কি করবেন না, হারামের দিকে কখনো যাওয়া যাবে না, কখনো যাওয়া যাবে না। অনেক পন্থা আপনার সামনে আসবে। যখন মাঠ পর্যায়ে আপনি কাজ করবেন, তখন অনেক জিনিস আপনার সামনে আসবে, যে অবৈধ পন্থায় খুব সহজে আপনি কি করতে পারবেন, একটা বিষয় সমাধান করতে পারবেন, তবে সেটা নাজায়েজ পন্থা। তো ওই জায়গাগুলোতে আপনারা যাবেন না। এবার আসলে আমাদের সময় কম, যেহেতু আমরা ক্লাসের সময়টা শেষ করি, ক্লাসের বিষয়টা শেষ করি। সূরা জিন পাঠ করলে কি হয়, জিনেরা কষ্ট পায়। এই জন্য এই বিষয়গুলো সবাই লেখার চেষ্টা করেন। সূরা জিন পাঠ করলে জিনেরা কষ্ট পায়। এবং আয়াতুল হিফজ, আয়াতুল হিফজ, আয়াতুল হিফজ কাকে বলে, যে আয়াতগুলোর মাধ্যমে কি করতে পারবেন, আপনি আপনাকে কি করতে পারবেন, হেফাজত করতে পারবেন, হেফাজত করতে পারবেন। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আয়াতুল হিফজ হলো ওইগুলো যেগুলো পাঠ করলে আপনার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় কি হবে, মুআক্কিল নিযুক্ত হবে, যে মুআক্কিলটা আল্লাহর হুকুমে আপনাকে কি করবে, হেফাজত করবে। আপনি যখন পবিত্র কালামুল্লাহ অনুসারে 100% নিজেকে পিওর রেখে আপনি যখন কাজ করবেন, তখন তো অনেক ক্ষেত্রে আপনার উপর জিনেরা কি হতে পারে, আক্রোশ হতে পারে, জিনেরা ক্ষতি করতে পারে আপনাকে। এবং অনেক ভণ্ড কবিরাজ আছে, এরাও আপনাকে ক্ষতি করতে পারে, এরা আপনার প্রতি জিদ হতে পারে।
তারা আপনার জন্য ক্ষতির জন্য চালান, জিন অনেক কিছু কুফরি কালাম করতে পারে। তো আপনাকে তো হেফাজত করতে হবে। আপনাকে কি করতে হবে না, ওই মাটি খুঁড়ে কবর খুঁড়ে নিচে গিয়ে বসে থাকতে হবে না। জিনদের ভয়ে আপনাকে কি করতে হবে না, রাত্রে কবরে যাপন করতে হবে না। আপনি দুনিয়াতে থাকতে পারবেন, সব মানুষের সাথে থাকতে পারবেন, সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পারবেন। আপনাকে কোনো রিস্ক পালন করতে হবে না। অনেক মানুষ মনে করে যে মুদাব্বির হয়েছে এই জন্য তার ছেলের সমস্যা হয়েছে, তার মেয়ের সমস্যা হয়েছে, তার আহলিয়ার সমস্যা হয়েছে, তার ঘর বাড়িতে সমস্যা হয়েছে। ভাই, মুদাব্বির যারা হয়, তদবির যারা করে, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কেউ তদবির করে তাহলে তদবির ছেড়ে দিলেও তার কোনো সমস্যা হবে না। আর যদি কেউ বাতিল পন্থায় তদবির করে, তখন সে ছেড়ে দেখ বা ধরে রাখুক, তার সমস্যা হবে। জিনেরা সুযোগ খুঁজবে তাকে কি করার, ঘায়াল করার। এজন্য আসুন আমরা আয়াতুল হিফজ গুলো জেনে রাখি। আয়াতুল হিফজ কোনগুলো? আয়াতুল হিফজ হলো সূরা তাওবার 129 নং আয়াত, সূরা তাওবার 129 নং আয়াত, এবং সূরা ইউসুফের 64 নং আয়াত, সূরা ইউসুফের 64 নং আয়াত, সূরা ইউসুফের 64 নং আয়াত, এবং সূরা হিজরের 17 নং আয়াত, সূরা হিজর এর 17 নং আয়াত। সতর্কবার্তা। এবার আসলে আমরা একটা সতর্কবার্তা শুনে নেই, যেহেতু আমরা ক্লাসে ছিলাম, সতর্কবার্তা একটু শুনে নেই। এরপর ইনশাআল্লাহ এই ক্লাসের ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনশাআল্লাহ উত্তর প্রদান করা হবে। যেহেতু আমাদের মুযাকারামূলক ক্লাস ছিল, ক্লাসের সময়টা চলে গেছে, আমার বয়সটা হয়তো অনেক স্পিডে ছিল, যে কারণে হয়তো অনেকের অনেক অংশ ছুটে গেছে, লিখতে পারেন নাই। যদি এমন হয় তাহলে অবশ্যই আবার বলার চেষ্টা করব, পুনরাবৃত্তি করব। তো 2 মিনিট আছে, 2 মিনিটে একটা সতর্কবার্তা শুনিয়ে রাখি। এটা আমার পক্ষ থেকে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এই বাণীটা কি আছে, সাজেস্টকৃত রয়েছে। সেটা হলো যে জিন নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না, জিন জাতি এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। আপনি যেহেতু মুদাব্বির হবেন, তদবির নিয়ে কাজ করবেন, রাকি হবেন, অনেক কাজ আপনাকে করতে হবে জিনদেরকে নিয়ে, জিন সংশ্লিষ্ট অনেক কাজ আপনাকে করতে হবে। তবে জিনকে নিয়ে আপনি কি করবেন না, ঘাটাঘাটি করবেন না, কারণ এরা তো লুকায়িত। এদেরকে নিয়ে আপনি যত ঘাটাঘাটি করবেন, আপনার মেজাজটা তত খিটখিটে হয়ে যাবে। আপনি এগুলো নিয়ে চিন্তা করে শেষ করতে পারবেন না। এদের রাজত্ব আল্লাহ কি করছেন, আপনার চোখে লুকায়িত অবস্থায় রেখেছেন। অতএব আপনি যদি এদেরকে নিয়ে চিন্তা করেন, তাহলে আপনার চিন্তা কি হয়ে যাবে, আপনি কি করতে পারবেন না, যারা প্রকাশিত জাতি তাদের সাথে আপনি চলতে পারবেন না এদের নিয়ে চিন্তা করলে। এই জন্য জিনকে নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনের বিষয়ে বেশি প্রশ্ন করতে নিষেধ করেছেন। হাদিসেও এটা কি আছে ভাই, নিষেধ আছে জিনের বিষয়ে বেশি প্রশ্ন করতে। আপনার সামনে যেগুলো আসবে সেগুলো আপনি চোখ বন্ধ করে কাজ করে ফেলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু জিনকে নিয়ে কি করবেন না, মানুষের সাথে বেশি মোজাকারা করার কোনো প্রয়োজন নেই। আপনার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এখন আপনার যারা মুদাব্বির তদবির করবেন, এই আয়াতগুলো বলে দিলাম, আজকে থেকে রুকিয়া কাজ শুরু করে দিবেন। এখন আপনার সেফটি কি হবে, আপনার সেফটি কিছু লাগবে না। সেফটি কি, সেফটি হলো এটাই, আপনি কি করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সকাল সন্ধ্যার যে জিকির গুলো আছে সেগুলো কি করবেন, আদায় করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এরকম সাইজের যত দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আপনি সকাল সন্ধ্যা কি করবেন, পাঠ করবেন। বেশ না, এতটুকু যথেষ্ট। আরে ভাই, মুতাব্বির হলে আপনাকে চিল্লা ওই কি করতে হবে, এরপরে কোন পাহাড়ে চিপায় যে কি করতে হবে, বসে বসে মান্নত করতে হবে, বাবার নামে কুরবানি দিতে হবে, ইত্যাদি অনেক কিছু অনেক কি বলে। আপনাকে নাজায়েজ পন্থায় কোনো কাজ করতে হবে না, কোনো কাজ প্রয়োজন নেই। কি আপনি পবিত্র কালাম দ্বারা কি করবেন, রুকায়া করবেন। আপনি কেন নাজায়েজ পন্থায় যেটা কি করবেন, মান্নত করবেন? কোনো কিছুই করার প্রয়োজন নেই আপনার। এজন্য আপনি কি করবেন, একজন মুসলিম হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সকাল সন্ধ্যার জিকির গুলো আদায় করবেন, এবং সম্ভব হলে কি করবেন, সূরা বাকারার তেলাওয়াত জারি রাখবেন। প্রতিটা দিন যেন এমন হয় যে আপনি সূরা বাকারা থেকে অন্তত একটা পৃষ্ঠা হলেও তেলাওয়াত শুনেছেন অথবা করেছেন। এমন কোনো দিন যেন আপনার অতিবাহিত না হয় যে আপনি সূরা বাকারা থেকে এক পৃষ্ঠা তেলাওয়াত করেনও নাই, শুনেনও নাই, এমন যেন দিন না হয়। আপনি প্রতিদিন কি করবেন, সূরা বাকারা থেকে অল্প হোক, একেবারে অল্প হোক, 2 আয়াত হোক, আপনি কি করবেন, পাঠ করবেন, শুনবেন। এতটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সূরা বাকারা পড়লে কি হয় জানেন, এক সাহাবীর ঘটনা আছে। এক সাহাবী তার বাচ্চাকে নিয়ে কি করেছিল, সফরে বের হয়েছিল। তো বাচ্চাকে রাতের বেলা সাইডে ঘুমিয়ে রেখে সে নামাজে দাঁড়িয়েছিল, তার ঘোড়াটা তার বাচ্চার পাশেই বাঁধা ছিল। তো ওই সাহাবী যখন আপনার রাতের বেলা সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন,
সূরা বাকারার তেলাওয়াত শুরু করলেন, তখন উনি যখন তেলাওয়াত শুরু করলেন, উনি লক্ষ্য করলেন যে চার সাইডে যে আকাশ, আকাশ তো ওনার সামনে, উনি তো খালি মাঠে নামাজ পড়ছিলেন। তো উনি দেখতে পেলেন যে আকাশ থেকে কেমন জানি আলোক রাশি ঝরে পড়ছে, আকাশ থেকে আলোক রাশি ঝরে পড়ছে। এটা হাদিসের তিরমিজি শরীফে আপনি হাদিসটা যদি অধ্যয়ন করেন অবশ্যই আপনি পাবেন কিতাবুস সালাতের মধ্যে। তো যখন সাহাবী লক্ষ্য করলো যে এরকম কি করতেছে, আসমানের উপর থেকে আলোক রশ্মি সব কি হচ্ছে, ঝরে পড়ছে, দুনিয়ার বুকে নামছে, তখন সে একটু ভয় পেয়ে গেল। তার সাইডে যে ঘোড়া ছিল, ঘোড়াটা একটু চেঁচামেচি করা শুরু করে দিল, ঘোড়াটা একটু লাফানো শুরু করে দিল। সাহাবী মনে মনে ভয় পেল এই ভেবে যে ঘোড়াটা যদি তার বাচ্চার উপর কি করে লাফ দিয়ে পড়ে, তখন তার বাচ্চা আহত হবে, তার বাচ্চার ক্ষতি হবে। তখন ওই সাহাবী তেলাওয়াত বন্ধ করে দিল। তেলাওয়াত বন্ধ করে দিতেই ঘোড়া আবার থেমে গেল, ঘোড়া আবার থেমে গেল। এরপর আবার সাহাবী কি করলো, যখন সব শান্ত হয়ে গেছে তখন সাহাবী আবার কি করছে, সূরা বাকারার তেলাওয়াত জারি করছে। তো আবার দেখতেছে যে আকাশ থেকে কি করতেছে, তার সাইডে আকাশ থেকে শুধু আলো আর আলো নিচের দিকে নামছে, তারকার মতো নিচের দিকে নামছে আসমান বেয়ে। সুবহানাল্লাহ, এই দৃশ্য আপনি যদি নিজে চোখে দেখেন আপনার কাছে কেমন লাগবে? তো এই ঘটনা, এটি হাদিসের ভিতরে আছে, আপনি হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করলে পাবেন। তো এগুলো হলো ফেরেশতা, এগুলো হলো ফেরেশতা। যখন এই সাহাবী দেখলো যে না, এবার তো অবস্থা ভয়াবহ হয়ে গেছে, ঘোড়াটা বেশি লাফালাফি শুরু করে দিছে, ঘোড়া ভয়ে লাফালাফি শুরু করে দিছে, আলোর ভয়ে, আর বাচ্চা ওইদিকে ঘুমাইতেছে। পরে সাহাবী নামাজ শেষ করছে, শেষ করার পর সকালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যাওয়ার পর এই অবস্থা বর্ণনা করতেছে। আল্লাহ রাসূল বললো যে আরে সাহাবী, তুমি যদি কি করতা, সারা রাত্র তেলাওয়াত করতা, তাহলে এই ফেরেশতারা কি করতো, দিনের বেলা সবাই কি করতো, এই দুনিয়ার বুকে দেখতে পাইতো। এই ফেরেশতারা কি করতো, দুনিয়ার বুকে আপনি দেখতে পাইতেন। তো সাহাবী যদি তেলাওয়াত জারি রাখতো, তো সাহাবী যে সূরা পাঠ করছে আপনি কি সেই সূরা পাঠ করেন না? সূরা বাকারা তো ওইটাই ছিল নাকি, যেটা আমি পাঠ করি আপনি পাঠ করেন, ওইটাই তো সাহাবী পাঠ করেছিল। তো ওই কোরআনের ওই সূরা বাকারা যদি পাঠ করে থাকেন, তাহলে ওই বাকারাতে কি আসে, ফেরেশতা আসে। কিন্তু আজকে আমি আপনি হয়তো কি করতে পারি না, আমাদের চর্মচক্ষু দিয়ে আমরা দেখতে পারি না, আমরা হতভাগা, আমরা দুনিয়ার এই যে চাকচিক্য দেখে আমাদের চোখগুলোকে অন্ধ বানিয়ে ফেলছি। আমরা দুনিয়া দেখতে পারি কিন্তু কি দেখতে পারি না, ওইগুলো দেখতে পারি না। তো এই জন্য কি করবেন, সূরা বাকারা তেলাওয়াত জারি রাখবেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কি করে ভাই, পথ বের করে দেয়। এই জন্য মুতাব্বির জগতে যখনই আপনি কি করবেন, কাজ করবেন, সবসময় আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করলে দেখবেন আপনার জন্য দুনিয়াতে এই জগতের কাজ একেবারে সহজ হয়ে যাবে, একেবারে সহজ হয়ে যাবে। জিনের জগৎ খুবই ভয়ঙ্কর, জিনের জগৎ খুবই ভয়ঙ্কর, এই যে একটা কথা মানুষ বলে, ঠিক না, জিনের জগৎ খুবই ভয়ঙ্কর বলে মানুষ, জিনের জগৎ খুবই ভয়ঙ্কর। ভাই সত্যিকার অর্থে জিনের জগৎ ভয়ঙ্কর না। কুরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য ঢাল। এই ঢাল যদি আপনি গ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে জিনের জগৎ কঠিন বিষয় এটা মনেই করতে হবে না, কোনো কিছুই না, জিনের জগৎ কোনো কিছুই না। কারণ কোরআনের বাইরে যদি আপনি চলে যান তখন জিনের জগৎটা অনেক কঠিন হয়ে যাবে আপনার জন্য। এই জন্য সবসময় কোরআনের সাথে থাকবেন। কোরআন ছাড়া, হাদিস ছাড়া, নির্ভরযোগ্য রাকি ছাড়া, রুকিয়াকারী ছাড়া তাদের থেকে এ বিষয়ে এলেমও নেওয়া যাবে না। এবং যারা গায়রে সহিহ তরিকায় কি করে কাজ করে, তাদের থেকে কাজ শেখাও যাবে না, জানাও যাবে না, এগুলো কোনো প্রয়োজন নেই। শুধু কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করবেন, ইনশাআল্লাহ যে কোনো কিছুর ক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তো সম্মানিত হযরতগণ, আমাদের ক্লাসের টাইম আছে অলমোস্ট আর 10 মিনিট, 10 মিনিট টাইম আছে, 10 মিনিট টাইম আছে। এখন আপনাদের যদি এই ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অনুগ্রহপূর্বক একটু জানাবেন। এই ক্লাসের ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অনুগ্রহপূর্বক একটু জানাবেন। আমি আপনাদের কোনো বিষয়ে অস্পষ্ট থাকলে, একজন প্রশ্ন করেছেন কালকে কি ক্লাস হবে নাকি? কালকে অবশ্য আমার যে গ্রুপ থাকবে সেগুলোতে ক্লাস হয়, আমার বেসের সেগুলোতে ক্লাস হয়। মেহেরবানি করে ভাই আপনার নাম্বারটা দিলে ভালো হবে। ভাই আমার নাম্বার যদি বেশি প্রয়োজন হয় তখন আপনি আপনার অ্যাডমিনকে বলবেন, আপনার অ্যাডমিন ভালো মনে করলে আমার নাম্বার দিয়ে দিবে। হুজুর জিন কি দেখতে পারে? হুজুর জিন কি দেখতে পারে? হ্যাঁ, জিনেরা দেখতে পারে। হযরত চালান কাটবো কিভাবে? চালান কাটতে হলে আপনাকে কি করতে হবে, ওই জিনকে উপস্থিত করে ওই জিনের কি করতে হবে, জিনকে জিজ্ঞেস করতে হবে কোন কোন জায়গায় তোকে বান দেওয়া হয়েছে। তখন ওই জিনের ভানগুলো কেটে দিলেই জিন কি হবে, অটোমেটিক চলে যাবে। আয়াতুল হেফস কোনগুলো? একজন প্রশ্ন করেছেন, আয়াতুল হেফস আবার বলেন।
হিফজুল আয়াতটি বলে দিন। জিন ছাড়িয়ে টাকা নেওয়া জায়েজ আছে? হ্যাঁ, জিন ছাড়িয়ে টাকা নেওয়া জায়েজ আছে। আচ্ছা, হুজুর কারেন্ট ছিল না তাই আমলগুলো শুনতে পাই নাই, তাহলে ইনশাল্লাহ অন্য একদিন শুনবেন, আজকে আর শোনার প্রয়োজন নেই। তো আয়াতুল হিফজ কোনগুলো, আয়াতুল হিফজ কোনগুলো সেগুলো আমি একটু বলে দিচ্ছি। আয়াতুল হিফজ কোনগুলো সেগুলো আমি একটু বলে দিচ্ছি। যারা ক্লাসে আছেন আয়াতুল হিফজ কোনগুলো একটু শুনে নেন। আয়াতুল হিফজ কোনগুলো আমি একটু বলে দিচ্ছি, এরপর কিন্তু আর বলা হবে না। অনেকেই প্রশ্ন করছেন বিদায় আমি এখন বলে দিচ্ছি। সময় একেবারে কম, সময় একেবারে কম, আমাদের হাতে একেবারে সময় কম। 1 ঘন্টা সময় কিছুই হয় না, একটা বিষয় ক্লাস কিছুই হয় না। আজকের এই যে এখানে মূলত আপনাদেরকে জিন সম্পর্কে জানানো হয়েছে, কিন্তু অলমোস্ট সব মিলিয়ে শেষে যে আপনাদেরকে জিন জাদুর তদবির শেখানো হয়েছে, যার মাধ্যমে আপনারা পুরোপুরি মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন। তো এবার আসুন আয়াতুল হিফজ কোনগুলো। আয়াতুল হিফজ হলো আপনার সূরা তাওবার 129 নং আয়াত, 129 নং আয়াত সূরা তাওবার আয়াতুল হিফজ, এবং সূরা ইউসুফের 64 নং আয়াত, এবং সূরা হিজর এর 17 নং আয়াত। আয়াতুল হিফজ গুলো আমি আবার বলে দিচ্ছি। সূরা তাওবার 129 নং আয়াত, এবং সূরা ইউসুফের 64 নং আয়াত, এবং সূরা হিজরের 17 নং আয়াত। এগুলো হলো আয়াতুল হিফজ। আচ্ছা হযরতগণ, এবার আসুন, আপনাদের কোনো বিষয় যদি একেবারে অস্পষ্ট থাকে, না বুঝতে পারেন, তাহলে বলতে পারেন, ইনশাআল্লাহ আমি উত্তরগুলো দেখব। জিনকে কিভাবে হাজির করতে হয়, জিনকে কিভাবে হাজির করতে হয়। যে শরীরে জিন হাজির হয় সেই শরীরে আপনি সামনে দিয়ে কি করবেন, রুগীকে ওযু করাবেন, আপনি নিজে ওযু করবেন, আয়াতুল কুরসি পরে কি করবেন, দায়রা টেনে নিজেকে কি করবেন, বন্দী করবেন। বন্দী করার পর কি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কয়েকবার এভাবে হাত ঘোরাবেন, জিন অটোমেটিক হাজির হয়ে যাবে, যদি জিন রুগীর শরীরে হাজির হওয়ার জায়গা থাকে। জিন পুরোপুরি পড়তে হবে, জিন সূরা পুরোপুরি পড়তে হবে ব্যাপারটা এমন না। অবশ্য আমার বাড়ি জিন আছে, আমার বাড়ি জিন আছে, বুঝতে পারলাম না। অবশ্য আমার বাড়ি জিন আছে, আপনার বাড়িতে জিন আছে? হ্যাঁ, জিন থাকতেই পারে। হুজুর অ্যাডমিনের তালিকা দিলে, এটি এটি ডনের তালিকা দিলে ভালো হয়। আহ কয়েকবার করে পড়বো, কয়বার করে পড়তে হবে না, একবার করে বললে হবে। আমার বাড়ি জিন আছে কিনা কিভাবে বুঝবো? আপনার বাড়িতে জিন আছে কিনা কিভাবে বুঝবেন? আপনার বাড়িতে যদি দুনিয়াতে যে সমস্ত কাজ মানুষ দ্বারা করতে হয় সেগুলো যদি এমনি এমনি হয়ে যায়, তখন বুঝবেন জিনে করেছে। আপনার বাচ্চা বিনা কারণে কান্নাকাটি করে, আপনার স্ত্রীর মেজাজ বিনা কারণে খিটখিটি হয়ে যায়, আপনার অন্য মানুষের সাথে সম্পর্ক বিনা কারণে খারাপ হয়ে যায়। অবাস্তব যে বিষয়গুলো সেগুলো সম্মুখীন আপনি হলে বুঝবেন আপনার কি আছে, জিন জাতীয় সমস্যা আছে। আপনাদের মতো হুজুররা কি জিন দেখতে পায়? আমাদের মতো জিনেরা হুজুর দেখতে পায় কিনা? পায়। আমি তো কখনো জিন দেখি নাই, জিনকে জিন দেখি নাই। তবে জিনকে মানুষ মনে করে জিন দেখেছি, জিনকে মানুষ মনে করে জিন দেখেছি, তবে জিনকে জিন মনে করে জিন দেখি নাই। এই জন্য আমি বলি জিন দেখি নাই আমি। আজকে ক্লাস কি লেখা দিবেন কালকে? আজকের ক্লাসের লেখা তো বলেছিলাম দেওয়া হবে না, এগুলো পড়ার নিয়ম। প্রতিটা ক্লাসের ভিডিও করে পরবর্তী গ্রুপে দিলে ফায়দা হতো। জি, অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা সামনে থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ। গতকাল কোন ক্লাস হয়েছিল, সেটা তো আমি বলতে পারি না। আয়াতুল হিফজের আমলগুলো কিভাবে করব? আয়াতুল হিফজের আমলগুলো সকাল সন্ধ্যা করবেন, সকাল সন্ধ্যা করলেই হবে ইনশাল্লাহ। হুজুর অনেক মাদ্রাসায় জিনদের পড়ে, তারা কি ভালো কি? হ্যাঁ, যারা মাদ্রাসায় পড়ে তারা তো ভালোই। আগের গুলো একটু বলেন, আগের গুলো কোনগুলো বলতে হবে। আচ্ছা, এখানে অনেকেই প্রশ্ন করেছেন, কিন্তু এই প্রশ্নগুলোর আমি আগামাথা খুঁজে পাচ্ছি না। অনলাইন মার্কেটিং কবে শেখাবেন ভাইজান? অনলাইন মার্কেটিং এর কোন বিষয় আপনি শিখতে চান? অনলাইন মার্কেটিং এর আমরা এখান থেকে আপনাদেরকে যে বিষয়টা শেখাবো সেটা হলো, যতদিন আপনারা প্রতিনিধি অবস্থায় আছেন ততদিন পর্যন্ত আপনাদেরকে ফেসবুক পেজ সেটআপ শেখাবো, ফেসবুকে কিভাবে আপনি বুস্টিং করবেন, অ্যাড ক্যাম্পেইন করবেন সেটা শেখাবো। এবং যখন আপনি অ্যাডমিন হবেন, যখন আমাদের গোড়ার প্রতিনিধি হয়ে যাবেন, তখন আপনাদেরকে নিয়ে মার্কেটিং এর যে উচ্চতর যে পন্থা, কন্টেন্ট বানানো, কন্টেন্ট ডিজাইন করা, কন্টেন্ট দ্বারা কি করা, সেলস আনা পর্যন্ত যত কিছু করা, সেগুলো ইনশাআল্লাহ শেখাবো। আচ্ছা হযরতগণ, এখানে অনেকের প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলোর আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না। আয়াতুল হিফজ গুলো তো বললাম, আবার কত বলবো? আচ্ছা, কালকে ক্লাস হবে, কালকে ইনশাআল্লাহ ক্লাস হবে। কালকে প্রত্যেক অ্যাডমিন তার নিজস্ব গ্রুপে ক্লাস করাবে। আপনি হাজিরা দেখেন কোন নিয়মে? আমি হাজিরা দেখি যে নিয়মে, সেটা তো আমি আপনাকে বলতে পারছি না।
আমি হাজিরা দিকে যে নিয়মে, সেই নিয়মে আমি এখনো পর্যন্ত কাউকে পাইনি যারা কি করে হাজিরা দেখে। তবে যাদেরকে পেয়েছি তারা অন্য তরিকা দেখে, সেগুলো আমার দ্বারা বেশি ভালো লাগে না। আপনার হিজামার বিষয়টা বলুন একটু, আপনাদের হিজামার বিষয়টা বলুন একটু। জি, আমাদের হিজামার প্রশিক্ষণ সামনে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আপনার অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে আপনি কি করবেন, বিষয়টা পুরোপুরি জেনে নেবেন, বুঝে নেবেন। হিজামার প্রশিক্ষণ নিলে ইনশাআল্লাহ আপনি এখান থেকে ভালো করে কাজ করতে পারবেন। ভাই, মূল গ্রুপে আমাকে অ্যাড করলে ভালো হয়। আমি একটা কপি লিংকে ক্লাস করি, যার কারণে গ্রুপে যা ছাড়া হয় তা আমি পাই না। জি, ইনশাআল্লাহ আপনি আপনার অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার অ্যাডমিন অবশ্যই আপনাকে মূল গ্রুপে অংশগ্রহণ করাবে। আচ্ছা হযরতগণ, এখানে অনেকে অ্যাডমিনকে কিভাবে খুঁজে পাবেন, অ্যাডমিনকে খুঁজে পাওয়ার সিস্টেমটা বুঝেন না। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার অ্যাডমিনকে কিভাবে পাবেন। এই বিষয়টা দেখে ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষ করে দিব। আপনি আপনার অ্যাডমিনকে কিভাবে পাবেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি, এখন আসলে একটু দেখে নেই যে আমরা কিভাবে আমাদের অ্যাডমিনদেরকে খুঁজে পাবো। এই দেখেন, আমি আমার সাধারণ হোয়াটসঅ্যাপে চলে গেলাম। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখান থেকে যদি আমি কি করি, এখান থেকে আমি আমার অ্যাডমিন গ্রুপে চলে যাব। দেখেন, আমি আমার অ্যাডমিন গ্রুপে যাওয়ার পর এখান থেকে এই যে দেখেন, আমি আমার অ্যাডমিন গ্রুপে কি করছিলাম, একটা লিংক দিয়েছিলাম। তো এটা হলো আমার পুরাতন অ্যাডমিন, যারা পুরাতন অ্যাডমিনদের পুরাতন ক্লাসের লিংক। তো এই লিংকের উপরে দেখেন লেখা আছে মুফতি আশিকুর রহমান, মুফতি আশিকুর রহমান। তো এই জায়গায় যদি আমি নামের উপর চাপ দিই, নামের উপর চাপ দিলে অলমোস্ট এখান থেকে আমি কি পাবো, এখান থেকে অ্যাডমিনের আইডিটা পেয়ে যাব। অ্যাডমিনকে যে এভাবে চাপ দিয়ে এখান থেকে মেসেজ করতে পারবো, অ্যাডমিনকে আমি কি করতে পারবো, কল দিতে পারবো, অ্যাডমিনকে আমি কি করতে পারবো, সমস্ত কিছু করতে পারবো। এই দেখেন, এই নামের উপর চাপ দিলেই আপনি আপনার অ্যাডমিনের আইডিটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হলো অ্যাডমিনের আইডি খুঁজে পাওয়ার সিস্টেম। এবং এই যে আপনি যে গ্রুপে, আমি একটা গ্রুপে আছি, আপনি সেম এরকম একটা গ্রুপে আছেন। যেমন একটা গ্রুপ আপনাদেরকে দেখাই, দেখলেই বুঝতে পারবেন। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এখান থেকে আমি আরেকটা গ্রুপ দেখাই, যে এটা হলো আমাদের হিজামা পলিপাসের গ্রুপ। তো এই গ্রুপে আমি সবার উপরে চলে গেলাম। সবার উপরে চলে যাওয়ার পরে দেখবেন এই গ্রুপের নিচের দিকে যদি আপনি যান, তখন আপনি দেখতে পারবেন গ্রুপ অ্যাডমিন। গ্রুপ অ্যাডমিন নামে কি আছে, অনেকগুলো আইডি থাকবে। তো ওই গ্রুপ অ্যাডমিনে যদি আপনি চাপ দেন, গ্রুপ অ্যাডমিনে আপনি চাপ দিলে মেসেজ অপশন আসবে। এখান থেকে গেলে আপনি আপনার অ্যাডমিনের আইডিটা কি পাবেন, খুঁজে পাবেন। এভাবে কি করবেন, আপনি আপনার অ্যাডমিনকে মেসেজ করে সমস্ত বিষয় হল করে নেবেন, সমস্ত বিষয় জেনে নেবেন। তো সম্মানিত হযরতগণ, আশাবাদী আজকের ক্লাসটাতে আপনাদেরকে কিছু ভালো কিছু দিতে পেরেছি। অলমোস্ট যদি ভালো কিছু দিয়ে থাকি, দিতে পারি, তাহলে এটা কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। যদি ভালো কিছু দিয়ে থাকি তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যদি মন্দ কিছু পেয়ে থাকেন তাহলে এটা শয়তানের পক্ষ থেকে। এজন্য আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।